কক্সবাজারে ডাকাতের ছুরিকাঘাতে নিহত তরুণ সেনা কর্মকর্তা তানজিম সারওয়ার নির্জনের টাঙ্গাইলের বাড়িতে চলছে আহাজারি। ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার। মঙ্গলবার বিকেলে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় দেশ মাতৃকার টানে জীবন উৎসর্গ করা এ বীর সেনানীকে। হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে পরিবার ও এলাকাবাসী। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন জুবাইর রাজিন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এই কান্না ছেলে হারানোর। বারবার মূর্ছা যাচ্ছেন নিহত সেনা কর্মকর্তা তানজিম সরওয়ার নির্জনের মা কোহিনুর বেগম। সোমবার রাতে ছেলের সঙ্গে মোবাইল ফোনে শেষ কথা হয় মায়ের। সেই কথা মনে করে চোখের পানিতে বুক ভাসাচ্ছেন তিনি। আহারে আমার ধন আমার কাছ থেকে ছিড়া নিছে, আমি এগুলোর বিচার চাই। আমার ছেলের কি হইলো, আমি কোন সান্ত্বনায় বাঁচবো। টাঙ্গাইল সদর উপজেলার বেতকা গ্রামের সরওয়ার জাহান ও শিক্ষিকা নাজমা দম্পতির সন্তান তানজিম সরওয়ার নির্জন। দুই ভাই বোনের মধ্যে নির্জন ছোট। পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ৮২তম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে ২০২২ সালের ৮ জুন আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন। সর্বশেষ কক্সবাজারের চকরিয়া আর্মি ক্যাম্পে লেফটেন্যান্ট হিসেবে কর্মরত ছিলেন নির্জন। মঙ্গলবার ভোরে অভিযানে গিয়ে ডাকাত দলের ছুরিকাঘাতে মৃত্যু হয় তার। এ খবর শুনে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ভালো ছেলে ছিল আমার, এত কষ্ট করে মানুষ করছিলাম, আমার একটা মাত্র ছেলে। আমার তো রাজনীতি বিচার করা আর দেশের সরকার আছে, ওদের বিচারের আওতায় না, বিচার করবে। অপু হাল্লা না করে এইসব অপারেশনে তো আর কিছু বলা যায় না। আমি তখন বলছি, দেখো প্লিজ এই কথা বললো না, তুমি এই কথা যদি বলো শুনেই তো মনটা খারাপ হয়ে যায়, তুমি যাইতে সাল্লার নামে যাও। মঙ্গলবার বিকেলে এ সেনা কর্মকর্তার মরদেহ হেলিকপ্টারে গ্রামের বাড়িতে পৌঁছালে তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্যের। শেষবারের মতো নির্জনকে দেখতে ছুটে আসেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও এলাকাবাসী। লেফটেন্যান্ট পদে উনি কর্মরত ছিলেন, একজন ভালো লোক ছিলেন। আমি চোখের পানি রাখতে পারলাম না। আসলে অত্যন্ত একজন মেধাবী ছাত্র ছিল। পাবনা ক্যাডেটে ভর্তি হয়, ওখান থেকেই পাশ করে ও সেনাবাহিনীতে জয়েন করে। ঘটনার সঙ্গে জড়িত ৬ জন গ্রেপ্তার হয়েছে, বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ৬ জনকে আমরা ধরেছি এবং অন্যান্য অস্ত্র, দেশীয় অস্ত্র, বিদেশি অস্ত্র আমরা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ দেশের আইন অনুসারে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। দেশমাতৃকার সেবায় এই তরুণ সেনা কর্মকর্তার আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন পরিবার ও এলাকাবাসী। জুবাইর রাজিন, RTV।